আজকে আপনাদের সামনে বলবো 6টি কারণ, যে 6টি কারণে আপনার মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ছে। প্রথম কারণটি হচ্ছে অতিমাত্রায় নিখুঁত হওয়ার চেষ্টা করা। একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা সব কিছুই খুব ভালোভাবে করতে চাই, সুন্দরভাবে করতে চাই এবং নিখুঁতভাবে করতে চাই। এটা আমাদের চাওয়া, এতে দোষের কিছু নয়। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা যখন এটাকে এত বেশিভাবে গুরুত্ব দেই যে আমাদের স্বাভাবিক জীবন ব্যাহত হয়। আমরা সব কিছুকে এত বেশি পারফেকশন করতে চাই, সব কিছুতে এত বেশি পারফেকশন চাই যে কোনো জিনিসই আমরা শেষ পর্যন্ত শেষ করতে পারি না। জীবনে আমরা কোনো বিষয়ে কেউ পারফেক্ট নই, না আমরা শরীরের দিক দিয়ে, না আমরা মনের দিক দিয়ে, না আমরা কাজের দিক দিয়ে। সব দিক দিয়েই খুঁজতে গেলে প্রত্যেকেরই কিছু না কিছু খুঁত থাকবেই। আপনাকে আমাকে এই খুঁত, এই লিমিটেশন মেনে নিয়েই জীবন চালাতে হবে এবং নিজের মধ্যে কিছু লিমিটেশন আছে সেটা ধরে নিয়েই আমাদেরকে চলতে হবে। এবং এটা যদি আপনি চলেন তাহলে আপনার যে অতি নিখুঁত হওয়ার জন্য যেই চিন্তা, দুশ্চিন্তাগ্রস্ততা, এটা থাকবে না। সেই ক্ষেত্রে আপনার মানসিক স্বাস্থ্য ভালো থাকবে। দ্বিতীয় কারণটি হচ্ছে শারীরিকভাবে সচল না থাকা, অর্থাৎ নিয়মিত ব্যায়াম করা এবং হাঁটা, এসব যদি আমরা না করি তাহলে আমাদের শরীরের মধ্যে এক ধরনের জড়তা ধরে বসে এবং তাতে আমাদের স্বাভাবিক স্বাস্থ্য ব্যাহত হয়। সাধারণত দেখা যায় যারা শারীরিকভাবে সচল থাকেন না, নিয়মিত ব্যায়াম করেন না, তাদের মধ্যে যেমন দুশ্চিন্তাগ্রস্ততা বেশি থাকে তেমনি বিষণ্ণতাও বেশি থাকে। শারীরিক ব্যায়াম করলে এন্ডোরফিন নামে এক ধরনের হরমোন তৈরি হয়। সেই হরমোন নিঃসৃত হওয়ার ফলে আমাদের মনটা প্রফুল্ল হয়, ভালো থাকে। অতএব আমাদের মানসিক স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত ব্যায়াম করা বিশেষ প্রয়োজন। এই জন্য আপনাকে সবসময় জিমে গিয়ে খুব ভারী ভারী ব্যায়াম করতে হবে এমন কোনো দরকার নেই। নিয়মিত প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটুন। যদি কাজে ফাঁক না করতে পারেন তাহলে পর অফিসে যাওয়া আসার সময় কিংবা এমনভাবে একটা কাজ সেট করুন যেখানে আপনাকে অবশ্যই হাঁটতে হবে। তাহলে এই ব্যস্ত জীবনে আমরা কিছু হাঁটার সুযোগ করে নিতে পারব। আমাদের নিজেদের স্বাস্থ্য রক্ষার জন্য, মানসিকভাবে সুস্থ থাকার জন্য হাঁটাটা কিংবা ব্যায়াম করাটা অতি জরুরি। তৃতীয় কারণটি হলো জীবনকে খুব সিরিয়াসভাবে গ্রহণ করা। জীবনে এটা করতে হবে, ওটা করতে হবে, এটা পেতে হবে, ওটা পেতে হবে, এত দূর এগোতে হবে, না হলে হবে না। এই যে বিষয়টা, যেখানে সবসময় চাই 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 চাই, পাইনি পাইনি, এই বিষয়টা আমাদেরকে মানসিকভাবে অসুস্থ করে তোলে। আপনি আমি অবশ্যই জীবনে একটা উন্নতি চাইব, জীবনে একটা লক্ষ্যে পৌঁছতে চাইব, কিন্তু এর মানে এই না যে সেই লক্ষ্যটা জীবনের চেয়ে বড় হয়ে যাবে। আমার জীবনের সুখ, স্বাচ্ছন্দ্য, আনন্দর চেয়ে কখনোই এই ছোট্ট পাওয়াগুলো বড় হতে পারে না। তাই জীবনকে বড় করে দেখুন, লক্ষ্যকে নয়। আপনি যদি একটি লক্ষ্য অর্জনে ব্যর্থ হন তাহলে বিকল্প লক্ষ্য তৈরি করুন, বিকল্প লক্ষ্য স্থির করুন যেটা আপনি অর্জন করতে পারেন। তাই জীবনকে খুব সিরিয়াস জায়গায় নেয়ার খুব দরকার নেই। খুব হেসে খেলে জীবনটা কাটানোর জন্য নিজেকে তৈরি করুন। যথেষ্ট না ঘুমানো মানসিক স্বাস্থ্য ভেঙে পড়ার আরেকটি কারণ। আমরা যদি যথেষ্ট পরিমাণে না ঘুমাই, বিশেষত একটানা 7 থেকে 8 ঘন্টা না ঘুমাই, তাহলে আমাদের মানসিক স্বাস্থ্য ভেঙে পড়বে। ঘুমালে আমাদের শরীরে নানান ধরনের হরমোন তৈরি হয়, আমাদের ব্রেনের রিপেয়ার হয়, শরীরের রিপেয়ার হয়, যা আমাদের মানসিক স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। শেষ কারণটি হলো বেশি বেশি অনুশোচনা করা।
এগুলো আগে বলা কারণগুলোরই একটা ফল মাত্র। জীবনে এটা পেলাম না, এই কাজটা যদি না করতাম তাহলে ওটা হতো না, ও কাজটা যদি করতাম তাহলে সেটা হতো, এই কাজটা করলে ভালো হতো, ও কাজটা করে খারাপ করেছি। এই যে একটি বিষয়ে অনুশোচনা করা, শুধু কেবল অনুশোচনা করতে থাকা, এটা আপনার মানসিক স্বাস্থ্যকে ভেঙে দেয়। দর্শক, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।